এইচএসসি 2026 ও এইচএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা যারা দ্বিতীয় পত্র নিয়ে টেনশনে আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি শুধু কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে সেটাই বলবো না, বরং কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় কম গুরুত্বপূর্ণ, কিভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো প্রস্তুতি নেওয়া যাবে এবং কিভাবে পড়লে A+ ধরে রাখা সম্ভব সেগুলো নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। চলো প্রথমেই পরীক্ষার মান বন্টন সম্পর্কে জেনে নেওয়া যাক। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মোট 100 নম্বরের, এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 70 নম্বর এবং এমসিকিউ প্রশ্ন থাকবে 30 নম্বর। সৃজনশীল প্রশ্নে মোট 11টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর এমসিকিউ অংশে থাকবে 30টি প্রশ্ন। তোমাদের পাস মার্কের কথা বললে সৃজনশীল অংশে কমপক্ষে 23 নম্বর এবং এমসিকিউ অংশে কমপক্ষে 10 নম্বর পাওয়ার চেষ্টা করবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী অধ্যায় থেকে সাধারণত 2টি প্রশ্ন থাকে, তাই এই অধ্যায়কে কোনোভাবেই অবহেলা করা যাবে না। চলো এখন দেখি সৃজনশীল অংশে কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন আসতে পারে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে 0 থেকে 1টি প্রশ্ন আসতে পারে। অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে 1টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নগদ প্রবাহের বিবরণী থেকে 1টি প্রশ্ন আসতে পারে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায় থেকে 1টি বা 2টি প্রশ্ন আসতে পারে। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে 1টি থেকে 2টি প্রশ্ন আসতে পারে। আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় থেকে 1টি থেকে 2টি প্রশ্ন আসতে পারে। উৎপাদন ব্যয় হিসাব থেকে 1টি প্রশ্ন আসতে পারে। মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি থেকে 0 থেকে 1টি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ 1টি প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে। ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ থেকে 0 থেকে 1টি প্রশ্ন আসতে পারে এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় থেকে 0 থেকে 1টি প্রশ্ন আসতে পারে। এখন প্রশ্ন হলো, কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি তোমার হাতে কম সময় থাকে তাহলে সর্বোচ্চ গুরুত্ব দেবে এই 5টি অধ্যায়ে। প্রথমত যৌথ মূলধনী কোম্পানির মূলধন, দ্বিতীয়ত হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, তৃতীয়ত হচ্ছে আর্থিক বিবরণীর বিশ্লেষণ, চতুর্থ হচ্ছে নগদ প্রবাহের বিবরণী, পঞ্চম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এই 5টি অধ্যায় ভালোভাবে শেষ করতে পারলেই সৃজনশীল অংশে অধিকাংশ প্রশ্ন কভার করা যাবে। এরপর দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। এখান থেকে কখনো প্রশ্ন আসে আবার কখনো নাও আসতে পারে, তবে এমসিকিউর জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই অধ্যায়গুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তোমাদের হাতে সময় খুব কম থাকলে এগুলো স্কিপ করতে পারো। এখন আসি প্রস্তুতির কৌশলে। প্রথমত প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র, ফরম্যাট এবং নিয়মগুলো নিয়ে আলাদা শীট তৈরি করবে। দ্বিতীয়ত শুধু অঙ্ক করার চেষ্টা করবে না, অঙ্কের ধরন বোঝার চেষ্টা করবে। তৃতীয়ত প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে অন্তত 20 থেকে 23টি সৃজনশীল প্রশ্ন দেখা যাবে। চতুর্থ হচ্ছে প্রতিটি টপিক থেকে কমপক্ষে 2 থেকে 3টি অঙ্ক নিজে থেকে সমাধান করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2024 এবং 25 সালের সকল বোর্ড প্রশ্ন অবশ্যই বিশ্লেষণ করবে, কারণ প্রশ্নের ধরন বোঝার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি এমসিকিউ অংশে। এমসিকিউ এর জন্য প্রতিটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে অধ্যায় থেকে সৃজনশীল নাও আসতে পারে সেখান থেকেও এমসিকিউ আসতে পারে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে 3 থেকে 4টি এমসিকিউ আসতে পারে। অংশীদারি ব্যবসার হিসাব থেকে 2 থেকে 3টি, নগদ প্রবাহ বিবরণী থেকে 3টি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে 3 থেকে 4টি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে 3 থেকে 4টি, আর্থিক বিবরণীর বিশ্লেষণ থেকে প্রায় 3টি, উৎপাদন ব্যয় হিসাব থেকে প্রায় 3টি, মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি থেকে 2 থেকে 3টি, ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ থেকে 2 থেকে 3টি এবং ব্যবস্থাপনা হিসাব পরিচিতি থেকে প্রায় 3টি প্রশ্ন আসতে পারে। এমসিকিউ প্রস্তুতির জন্য অন্তত 200 থেকে 300টি এমসিকিউ অনুশীলন করার চেষ্টা করবে। বিশেষভাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়, সূত্রভিত্তিক প্রশ্ন, সংজ্ঞা এবং বিগত বছরের বোর্ড এমসিকিউ বেশি গুরুত্ব দিয়ে পড়বে। সবশেষে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, এখন নতুন করে পুরো বই পড়ার সময় নেই, তাই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে বেশি সময় দাও, নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করো
এমসিকিউ সমাধান করো এবং বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করো। বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর বিশ্লেষণ, নগদ প্রবাহর বিবরণী এবং উৎপাদন ব্যয় হিসাব। এই 5টি অধ্যায় অবশ্যই ভালোভাবে শেষ করবে। ইনশাআল্লাহ সঠিক পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে পারলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের A+ পাওয়া তোমার জন্য কঠিন হবে না। ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কে কোন বোর্ড থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সাথে শেয়ার করো এবং শিক্ষা বিষয়ক নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।